প্রতিদিন ফরজ নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু দোয়া পাঠ করতেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফরজ নামাজের পর কোন দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে। আমরা তো ফরজ নামাজ পড়ি, কিন্তু নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সে আমলগুলো করেছেন, আমরা কি আদৌ করি? তো প্রিয় দর্শক, যদি না করে থাকি তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি দোয়াকে সুন্দরভাবে শিখুন এবং এর ফজিলত জানুন। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, অবশ্যই মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আজকের ভিডিওতে আলোচনা করব রিজিক বৃদ্ধির দোয়া সম্পর্কে, জান্নাত পাওয়ার দোয়া সম্পর্কে, জান্নাতের গুপ্তধন পাওয়ার দোয়া সম্পর্কে এবং পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার সেই দোয়া সম্পর্কে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ। প্রত্যেকটি মিনিট আপনার জন্য খুব গুরুত্ব হবে। প্রিয় দর্শক, এই রমাজান মাসে সম্পূর্ণ ভিডিওটি দেখে প্রত্যেকটি দোয়াকে শিখুন, কারণ এই রমাজান মাসে একটি আমল করলে সেই আমলের সওয়াব 70 গুণ বেড়ে যায়। চলুন প্রত্যেকটি দোয়ার সাথে আমরা পরিচিত হয়ে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাকে অবশ্যই দুনিয়ার কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি পারবো না পাঠ করতে? অবশ্যই পারবো। আমরা পাঠ করব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই বাক্যের মধ্যে এমন একটি দোয়া আছে, যেই দোয়া দিয়ে দোয়া করলে আল্লাহ কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না, আর সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে তিনি বলতেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের উসিলায় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সামনে দাঁড়াইলেন এবং মুনাজাত শেষ হলো। নবীজি ওই ব্যক্তিকে বললেন, আজ তুমি আল্লাহ তাআলার দরবার থেকে যা চাওয়ার সব কিছু চেয়ে নাও। তুমি এমন এক বাক্য দিয়ে দোয়া করেছো, যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 2 নাম্বার দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি কোনো ব্যক্তি কোনো একদিন 100 বার করতে পারে, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকে না। সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, বলুন কোন সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি বেড়ে যায় এবং ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকে না। সুবহানাল্লাহ। এছাড়াও প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি এই দোয়া কোনো একদিন 100 বার বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ
করেই চলছি, এখনো কি একটু ভয় আসে না? আহারে, এই যে গুনাহের কাজ করি, আল্লাহ যদি আমাদেরকে একদিন হঠাৎ করে নিয়ে যায়, তাহলে কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন একটি হাদিস বলেছেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি ভয় করি ওই সময়কালকে, আমার কিছু সংখ্যক উম্মত গুনাহের কাজে লিপ্ত হইয়া সারা রাত গুনাহের কাজ করবে, ভোরবেলা তারা ঘুমাইয়া যাইবে, সকালবেলা উঠে দেখবে তাদের চেহারাটা বানরের মতো হয়ে গেছে, শূকরের মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, আল্লাহ যদি হঠাৎ করে আমাদেরকে এমন আযাব একদিন নাজিল করে দেন, কোনো উপায় আমাদের থাকবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করে দোয়া করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো একটি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। প্রিয় দর্শক, আমরাও যদি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ অবশ্যই আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। এটা একটি ইস্তেগফারের আমল। নবী বলেন, কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার, নেককার স্ত্রী দিয়ে তাকে সাহায্য করেন। 2 নাম্বার পুরস্কার, নেককার সুসন্তান দিয়ে তাকে সাহায্য করেন। 3 নাম্বার পুরস্কার, গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন গাছ-গাছালি ফসলাদিতে আল্লাহ বরকত দান করেন। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। 6 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে রহমত দান করেন। প্রিয় দর্শক, নবীজির প্রিয় একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আলীর কাছে এক ব্যক্তি আইসা বলল, ও আলী, আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো, যেই ব্যক্তি গুনাহের কাজ করে, পরক্ষণে আবার তাওবা করে, আবার তাওবা ভেঙ্গে আবার গুনাহের কাজে লিপ্ত হয়, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবী। নবী বলেন, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আলী হলো সেই শহরের দরজা। তো এমন জ্ঞানী সাহাবী বলল, ও ভাই শোনো, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙ্গে সাথে সাথে পুনরায় আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে 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 আল্লাহ অবশ্যই একদিন না একদিন তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই নবীর প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমাদের মধ্যে 2টি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, রাতের বেলা যখন বালিশের মধ্যে মাথাটা রাখেন, ওই সময় একটু নীরবে চিন্তা কইরেন তো, নবীর কোনো গুনাহ ছিল না, নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, বেগুনা মাসুম। এমন নবী যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যুগে যুগে ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন।
তোমাদেরকেও ক্ষমা করবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। ওই ব্যক্তি 40 বছর যাবৎ জিনার গুনাহ করে আসছিল। ওই ব্যক্তির প্রতি সমাজের মানুষ কিছুই জানতো না যে সে জিনাকার। একদিন নবী মুসা আলাইহিস সালামের কাছে আইসা সমাজের সব মানুষ বলল, ও নবী মুসা, আমাদের এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না অনেক দিন যাবৎ। আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো যাতে আল্লাহ বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাম সবাইকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গেলেন। সবাইকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ, এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে কাটাইয়া দোয়াও করো, তারপরেও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, কারণ তোমার এই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার যুবক রয়েছে। ওই যুবকের প্রতি আমি অসন্তুষ্ট হইয়া তোমাদের এই গোত্রের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করি না। নবী মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত গরম মেজাজের মানুষ। নবী মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছে এমন 40 বছরের নাফরমান যুবক? উঠে যাও এই ময়দান থেকে, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে ওই যুবক অত্যন্ত ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে উঠে যাই, তাহলে সবাই চিনে ফেলবে যে আমি জিনাকার। আমার জন্যই আল্লাহ তাআলা বৃষ্টি দান করতেছে না, আমি একমাত্র ওই ব্যক্তি। না, আমি উঠতে পারবো না। ওই যুবক চুপ করে বসে রইল। নবী মুসা আলাইহিস সালাম আবার একটা চিৎকার করে বলল, ও জিনাকার যুবক, তুমি যদি না উঠো তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। ওই যুবক বড় ভয় পেয়ে গেল। সে ভয় পাইয়া চোখ দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এইবার মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, আমি আমার জীবনে এত গুনাহের কাজ করেছি, তুমি ছাড়া কেউ জানে না, শুধুমাত্র আমি জানি আর তুমি জানো। এতদিন পর্যন্ত তুমি মানুষের সামনে এগুলো প্রকাশ করো নাই, আজ কেন তুমি এমন রাগান্বিত হয়ে গেলা? আমি তোমার কাছে তাওবার মতো তাওবা করতেছি, আমি আর জীবনেও গুনাহের কাজ করব না। নবী মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, হঠাৎ করে বনী ইসরায়েলের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু করলো, প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, ওই যুবক তো উঠল না, কিন্তু আপনি তো বৃষ্টি দিয়ে ফেললেন। আপনি তো বলেছিলেন যে যুবক যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তোমরা যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ, তখন সে আমি মহান মালিকের কাছে এমন ভাবে কান্না করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি নাই। ও নবী মুসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর অনেক বেশি মায়া? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, এই যে ফেরাউন, নমরুদ কত গালিগালাজ করেছে, ফেরাউন আমাকে গালিগালাজ করে, আপনাকে নিয়ে কটাক্ষ ভাষায় কথা বলে, আপনি কি পারেন না এদেরকে ধ্বংস করে দিতে? আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, আমি অবশ্যই পারি, তবে আমার মায়া হয়। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা আবার কিসের মায়া? সে আপনাকে নিয়ে দিনভর সারাক্ষণ শুধু কটাক্ষ করে, আপনার অস্তিত্ব নিয়ে সে টানাটানি করে, আপনি আবার তার প্রতি মায়া দেখান? আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, আমি আল্লাহর কেমন মায়া তুমি দেখতে চাও? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দেখতে চাই আপনার কেমন মায়া। আল্লাহ বললেন, ঠিক আছে, কিছু মাটির পুতুল বানাও। নবী মুসা আলাইহিস সালাম মাটির পুতুল বানাইলেন। এবার আল্লাহ বললেন, এগুলোকে সাথে সাথে ভেঙে ফেলো। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই তো সবে মাত্র বানাইলাম, এখন আবার কেন এগুলোকে ভেঙে ফেলবো? আল্লাহ, এগুলো আমি ভাঙতে পারবো না, আমার কাছে মায়া লাগতেছে।
আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, যেই মাটির পুতুলগুলো তোমার সাথে কথা বলতে পারে না, সেই মাটির পুতুলগুলো ভাঙতে তোমার মায়া হচ্ছে। আর আমি যেই বান্দাবান্দিগুলো বানিয়েছি, তারা তো হাসে, কত রকমের সুন্দর সুন্দর কথা বলে। এগুলো দেখলে কি আমি আল্লাহর একটু মায়া হয় না? ও নবী মূসা, আমি আল্লাহর 100 ভাগ মায়া ছিল, 1 ভাগ মায়া সারা দুনিয়ার সব প্রাণীকুলকে দিয়ে দিয়েছি। আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছি। ও নবী মূসা, আমি আল্লাহর অনেক বেশি মায়া। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, সেই মায়ার মালিকের যদি রহমত পেতে চাও, যদি গুনাহ ক্ষমা করাইতে চাও, তাহলে অবশ্যই বেশি বেশি প্রত্যেক ফরজ নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করো। 5 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, আপনি যদি জান্নাতে যেতে চান, প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। ইনশাআল্লাহু তাআলা অবশ্যই মৃত্যুর পর আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। 6 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে এবং বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। নবীজি হাদিসটি এইভাবে বলেছেন, নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধনের সন্ধান যদি পেতে চান, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। আল্লাহ আপনাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের মধ্যে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ, শুধু থাকবে সুখ আর সুখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে ফেরেশতারা স্বাগতম জানাইতে জানাইতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে, তার আর কোনো দুঃখ থাকবে না, শুধু থাকবে সুখ আর শান্তি। জান্নাতের প্রতিটা ফলের মধ্যে থাকবে 70 রকমের মজা। ফেরেশতা আয়েশা বলবে, ও আল্লাহর বান্দা, নাও তুমি আপেল খাও। ওই ব্যক্তি আপেল খাইবে, আবার পরক্ষণে বলবে আবার খাও। ওই জান্নাতি ব্যক্তি বলবে, আমি এটা আর খাইব না, কারণ আমি অন্য কিছু খাইতে চাই, এক স্বাদের জিনিস আমার কাছে ভালো লাগবে না। ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি একটু কামড় দিয়েই দেখো না। ওই ব্যক্তি একটু খেয়ে দেখবে, আবার আরেক রকমের মজা। তখন ফেরেশতা বলবে, তুমি কি জানো না যে জান্নাতের প্রতিটি খাবারের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মেহমানদারি করবেন মাছের কলিজা দ্বারা। আপনারা একটু প্রশ্ন করতে পারেন যে জান্নাতের ওই সাগরের মধ্যে কি এত সুবিশাল মাছ হবে, যেই মাছের কলিজা দ্বারা আল্লাহ এত কোটি মানুষের মেহমানদারি করাইবেন? অবশ্যই হবে প্রিয় দর্শক। উদাহরণ, দুনিয়ার এই সাগরের মধ্যে যদি নীল তিমি 100 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, আর যেই জান্নাত দুনিয়ার থেকে 10 গুণ বড়, সেই জান্নাতের সাগরের মধ্যে কি এর চেয়ে সুবিশাল মাছ হইতে পারে না প্রিয় দর্শক? অবশ্যই পারে। আল্লাহ তাআলার কাছে সবকিছুই সম্ভব। আল্লাহ বলেন কুন, হয়ে যাও, হয়ে যায়। আল্লাহ বলেন ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যায়। 7 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো,
নবীর প্রতি রহমতের দোয়া, যে কোনো একটি দোয়া পাঠ করুন, অর্থাৎ যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করুন। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা যদি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অত্যন্ত খুশি হবেন। 8 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা প্রতিদিন 100 বার বলতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দোয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা বলল, ও আল্লাহর রাসূল, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়া প্রতিদিন 100 বার বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, সে যেন বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি এই দোয়াখানা বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। ইনশাআল্লাহ আমরা এই 9টি দোয়া অবশ্যই ফরজ নামাজের পর পাঠ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার চেষ্টা করব।